প্রিয় বিএ ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে বাংলা সাধারণ পেপার রয়েছে ডিএসসি A2। এই পেপার থেকে আজকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, লাস্ট মিনিটের সাজেশন নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবে, এবং যেহেতু বাংলা পেপার তোমাদের কিন্তু একটু এক্সট্রা প্রশ্ন পড়া দরকার। কারণ এখানে তোমরা অনেকেই বলো যে স্যার আমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নটা শুধু পড়ে যাব। কারা বলে এরকম, কারা যুক্তি দেয় আমি জানি না। শুধু 22-এর প্রশ্নপত্র পড়ে গেলে তোমরা পাস কিন্তু বাংলায় করা যায় না, ঠিক আছে, বা প্রিভিয়াস ইয়ারে। তো অনেকে এগুলো সাজেশন হিসাবে দিয়ে দেয়, মক টেস্ট পেপারও 22-এর প্রশ্নপত্রটা পুরো হুবহু তুলে দিয়ে দেয়। তো এগুলো করলে অ্যাকচুয়ালি সব পেপারে ওরকম কিন্তু কনসেপ্ট খাটে না। যদি হিস্ট্রিতে তোমার যদি প্রিভিয়াস ইয়ারের কটা মানে ধরো 50 থেকে 60% যদি দিয়ে দেয়, বাংলায় দিয়ে দেবে এমন কোনো যুক্তি নেই, এবং স্টুডেন্টরা সেগুলো বোঝে না এবং পড়ে যায় গিয়ে। বহু ছাত্রছাত্রী রয়েছে আমার কাছে, প্রায় 100-100+ উপরে ছাত্রছাত্রী রয়েছে যারা সাপ্লি পেয়েছিল কোনো জায়গা থেকে নোটস কিনে বা পড়ে। সে এখন বলছে যে স্যার আমরা বাংলায় সাপ্লি পেয়েছি, কিছু সাজেশন দিন বা উত্তর দিন। তো তাদের জিজ্ঞেস করেছিলাম কারণ কী, কারণগুলো যখন জানলাম তো এই কারণ ছিল। তো যাই হোক, সাবধান হয়ে একটু বুঝে তোমরা পড়ে যেও, কারণ না হলে একটা বছর তোমাদের কিন্তু নষ্ট হবে। তো দেখো, গুরুত্বপূর্ণ প্রশ্ন 10 নম্বরের প্রথম প্রশ্ন রয়েছে, দেখো, সজারুর কাটা কাহিনীর নামকরণ কতখানি সার্থক হয়েছে তা আলোচনা করে বুঝিয়ে দাও, অথবা গোয়েন্দা কাহিনী হিসাবে সজারুর কাটা উপন্যাসের সার্থকতা বিচার করো। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর রয়েছে দেখো 2 নম্বরে, সজারুর কাটা উপন্যাসে দেবাশিস ও দীপার বিবাহিত জীবন ও তার পরিণতির পরিচয় দাও। তারপর দেখো, সজারুর কাটা উপন্যাসে দেবাশিস ও দীপার বিবাহিত জীবন ও তার পরিণতির পরিচয় দাও। সজারুর কাটা উপন্যাসের কাহিনী অবলম্বনে দীপা চরিত্রটি বিশ্লেষণ করো। এই দীপা চরিত্রটা খুবই গুরুত্বপূর্ণ, এবারে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। তবে যদি তোমরা একদম না পড়তে পারো তাহলে স্টার মার্কগুলোই পড়ো, তবে যদি একটু যদি পড়ে যাও, একটু চোখ বুলিয়ে যাও, তাহলে 2-এর প্রশ্নটা দিয়ে দেখে যেতে পারো। তারপর রয়েছে দেখো, কল্পবিজ্ঞানের কাহিনী হিসাবে প্রফেসর শঙ্কুর ডায়েরিগুলি কতখানি সার্থক, তার যে কোনো দুটি পাঠ্য কাহিনী অবলম্বনে বিচার করো। তারপর রয়েছে প্রফেসর শঙ্কু ও গোলক রহস্য গল্পে গোলকটির প্রকৃত পরিচয় দাও। এই গল্পে গোলক রহস্যের সমাধান কিভাবে হয়েছিল বুঝিয়ে দাও। মহাকাশের দূত গল্প অবলম্বনে মঙ্গল গ্রহের পরিচয় দাও। এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি স্টার দিইনি, তবুও বলবো এই প্রশ্নটি তোমরা ভালো করে পড়ে যাবে, প্রশ্নটি কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। লীলা মজুমদারের ভুতুরে গল্প অবলম্বনে মেজ পিসামশাইয়ের চরিত্রটি বর্ণনা করো। ঠিক আছে, এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। তারপর রয়েছে সব ভুতুরে গল্প সংকলনে যে কোনো দুটি গল্পের শিল্পরূপ আলোচনা করো। দামু কাকার বিপত্তি গল্পের দামু কাকার চরিত্রটি বিশ্লেষণ করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটিও, স্টার রয়েছে, দেখে নেবে তোমরা। চলে আসবো আমরা পরবর্তী প্রশ্নগুলোতে। দেখো, গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন বলবো, স্টার মার্ক ওই হিসাবে করে যেও না, যে কটা দিয়েছে সেই প্রশ্নগুলো একটু পারলে ভালো করে করে যেও, কারণ 5 নম্বরের প্রশ্ন কিন্তু কমন পাওয়া গুটি কয়েক প্রশ্ন পড়ে গেলে কিন্তু সম্ভব নয়। ঠিক আছে, তো চলো আমরা দেখে নাও তোমরা দুটো প্রশ্ন পরপর দেখতে পাচ্ছ। নিপত্তি লাহাকে তার বাড়ির সান্ধ্যকালীন আড্ডার পরিচয় দাও। বোমযাত্রীর ডায়েরি গল্পটি অবলম্বনে মঙ্গল গ্রহ সেখানকার প্রাণীদের বর্ণনা দাও। যন্ত্রকে চেনে ভালো প্রসঙ্গ উল্লেখ করে উদ্ধৃতিটির তাৎপর্য বিচার করো। ব্যোমকেশ কীভাবে বুঝতে পারেন প্রবালী আসল আত্মত্যায়ী তা আলোচনা করো। সজারুর কাটা উপন্যাসে উপক্রম অংশটির উপযোগিতা সংক্ষেপে আলোচনা করো। ঠিক আছে, শঙ্কু ও আদিম মানুষ গল্পে আদিম মানুষটির কী পরিণতি হয়েছিল তা লেখো। প্রফেসর শঙ্কু ও ম্যাকাও গল্পের ম্যাকাওয়ের সংক্ষিপ্ত পরিচয় দাও। পেনিটিতে গল্পে যে মজার ভূতের দেখা পাওয়া গিয়েছিল তার পরিচয় দাও। লীলা মজুমদারের সব ভূতুরে গল্প গ্রন্থের অন্তর্গত লক্ষ্মী গল্পের লক্ষ্মী চরিত্রটির বর্ণনা দাও। অহি দিদির বন্ধু কারা ছিল, তাদের ওই অবস্থা কিভাবে হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো। তারপর দেখো আমরা পরবর্তী প্রশ্নে চলে আসবো। কাঠপুতলি গল্পে কে কীভাবে কাঠপুতলি পেয়েছিল লেখো। টিকা লেখো, যে কোনো একটি তোমাদের টিকা দিতে পারে, এখানে টিকা হিসাবে এই প্রথম 5টি ভালো করে পড়তে হবে। সজারুর কাটা, প্রফেসর শঙ্কু, ভূত, ব্যোমকেশ বাবু। ঠিক আছে, এইগুলো একটু ভালো করে পড়তে হবে। আকাশ পিদিম, খড়গ বাহাদুর চরিত্র, প্রফেসর শঙ্কুর আবিষ্কারগুলি, এই আবিষ্কারগুলো এবং এই সজারুর কাটা এবং প্রফেসর শঙ্কু, মানে ক, খ এবং বর্গের জ এবং ঝ, এই 4টি প্রশ্ন খুব ভালো করে তোমাদের কিন্তু পড়তে হবে। ঠিক আছে, যেহেতু বাংলা পেপার, ঠিক আছে, একটু বেশি না পড়লে কিন্তু তোমরা প্রবলেমে পড়বে। ওকে,
তো আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমাদের যদি এসিকিউ প্রশ্নের কোশ্চেন অ্যান্সার লাগে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের সেই প্রশ্ন অ্যান্সারগুলো দিয়ে দেওয়ার। আজকের মতো ভিডিওটি এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।